গোলন্দে ডিজিটাল ওয়েব ব্রিজ স্কেল বন্ধ থাকায় চালান দেখে হাতে লেখা স্লিপে ট্রাকের আনুমানিক ওজন নির্ধারণ করা হচ্ছে। এতে একদিকে যেমন ট্রাক চালকদের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে প্রকৃত ওজন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পুরনো প্ল্যাটফর্ম সরিয়ে নতুন প্ল্যাটফর্ম স্থাপনের কাজ চললেও কবে নাগাদ পুরোপুরি চালু হবে ডিজিটাল ওজন কার্যক্রম, তা নিয়ে অপেক্ষায় পরিবহন সংশ্লিষ্টরা। আমি আশা করছি যে নতুন প্ল্যাটফর্মটি বসানো হলে আমাদের কাজ সহজ হবে। আমি স্টেশন ইনচার্জ হিসেবে উপস্থিত আছি, কাজ চলমান আছে। দৌলতদিয়া ফেরিঘাট দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। প্রতিদিন এই ঘাট দিয়ে পারাপার হয় শত শত পণ্যবাহী ট্রাক। আর এসব ট্রাক ফেরিতে ওঠার আগে ওই ব্রিজ স্কেলে নির্ধারণ করা হয় পণ্য সহ ট্রাকের ওজন। কিন্তু গত শনিবার বিকেল থেকে বন্ধ রয়েছে বিআইডব্লিউটিসির ডিজিটাল ওয়েব ব্রিজ স্কেলের ওজন কার্যক্রম। আগের প্ল্যাটফর্মটি পুরানো ছিল, যেমন এই গত জুলাই মাসের 20 তারিখে ওটার গার্ডার ভেঙে যায়, পরে জ্বালাই মেরামত করে 24 তারিখ থেকে আবার সচল করা হয়েছিল। যেহেতু এটি পুরানো, প্রধান কার্যালয়ের মাধ্যমে নিয়ম অনুযায়ী এটি পরিবর্তন করা হচ্ছে। সরজমিনে দেখা যায় পুরনো প্ল্যাটফর্মটি সরিয়ে নতুন প্ল্যাটফর্ম স্থাপনের কাজ চলছে। ফলে বর্তমানে ট্রাকের প্রকৃত ওজন ডিজিটাল পদ্ধতিতে মাপা সম্ভব হচ্ছে না। ট্রাকের সঙ্গে থাকা চালান দেখে নির্ধারণ করা হচ্ছে আনুমানিক ওজন, এরপর হাতে লিখে দেয়া হচ্ছে ওজনের স্লিপ। সংশ্লিষ্টদের আশঙ্কা, এভাবে চালান দেখে নির্ধারণ করা ওজনের সঙ্গে ট্রাকের প্রকৃত ওজনের পার্থক্য হতে পারে। পারাপারের জন্য আগত পণ্যবাহী ট্রাক সমূহের চালান দেখে হাতে লিখে ওজন স্লিপ প্রদান করা হচ্ছে। আমাদের বিআইডব্লিউটিসির ইঞ্জিনিয়ারগণ কাজ করছেন এবং পুরানো প্ল্যাটফর্মটি ইতিমধ্যে সরানো হয়েছে, নতুন প্ল্যাটফর্ম এসে পৌঁছেছে, এটি স্থাপনের কাজ চলমান আছে। বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে 400 থেকে 500টি পণ্যবাহী ট্রাক এই স্কেলের মাধ্যমে ওজন করা হয়। এর মধ্যে 3 টনের বেশি ওজনের পণ্যবাহী ট্রাককে ফেরিতে ওঠার আগে ওই ব্রিজ স্কেলে ওজন করার নিয়ম রয়েছে। প্রায় 12 বছর পুরনো প্ল্যাটফর্মটি দীর্ঘদিন ব্যবহারে জরাজীর্ণ হয়ে পড়েছিল। গত 20 জুলাই ট্রাক ওজন করার সময় প্ল্যাটফর্মের একটি গার্ডার ভেঙে যায়। পরে ঝালাই করে 24 জুলাই স্কেলটি আবার সচল করা হলেও পুরনো প্ল্যাটফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আগের প্ল্যাটফর্মটি পুরানো ছিল, যেমন এই গত জুলাই মাসের 20 তারিখে ওটার গার্ডার ভেঙে যায়, পরে জ্বালাই মেরামত করে 24 তারিখ থেকে আবার সচল করা হয়েছিল। যেহেতু এটি পুরানো, প্রধান কার্যালয়ের মাধ্যমে নিয়ম অনুযায়ী এটি পরিবর্তন করা হচ্ছে। দৌলতদিয়া ফেরিঘাটে প্রতিদিন বিপুল সংখ্যক পণ্যবাহী ট্রাক পারাপার হলেও বর্তমানে বন্ধ রয়েছে ডিজিটাল ওয়েব ব্রিজ স্কেলের কার্যক্রম। ফলে চালান দেখে নির্ধারণ করা হচ্ছে ট্রাকের আনুমানিক ওজন এবং দেয়া হচ্ছে হাতে লেখা স্লিপ। সংশ্লিষ্টদের দাবি, দ্রুত নতুন প্ল্যাটফর্ম স্থাপনের কাজ শেষ করে ডিজিটাল ওজন কার্যক্রম চালু করা হোক। বর্তমানে ওয়েব ব্রিজ স্কেলের কম্পিউটারাইজড ওজন স্লিপ দেওয়া বন্ধ আছে। পারাপারের জন্য আগত পণ্যবাহী ট্রাক সমূহের চালান দেখে হাতে লিখে ওজন স্লিপ প্রদান করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এই ওয়েব ব্রিজ স্কেলটি দ্রুত সচল না হলে পণ্যবাহী ট্রাক পারাপার ব্যবস্থাপনায় আরো জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, নতুন প্ল্যাটফর্ম স্থাপনের কাজ শেষ করে দ্রুততম সময়ের মধ্যে ডিজিটাল ওয়েব ব্রিজ স্কেলের কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। মমিন শেখ, নিউজ ডেস্ক, রাজবাড়ী।